আপনারা দেখছেন এএমপি নিউজ, সত্যের সাথে সত্যের পথে। আর আমি আপনাদের সাথে রয়েছি এসকে রহমান। আর এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, আরজি কর হাসপাতালের ঘটনার পর আবার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে গলা কেটে নৃশংস হত্যা। আরজি কর হাসপাতালের চিকিৎসক মৌমিতা দেবনাথকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছিল তার অপরাধীদের এখনো কোনো বিচার হয়নি। তাই প্রতিদিন প্রতিবাদের ঝড় উঠছে গোটা রাজ্য জুড়ে। আর তারই মাঝে গত 14 আগস্ট 2024 সন্ধ্যায় বর্ধমান থানার অন্তর্গত মান্দুর চাপনাতলার এক আদিবাসী ছাত্রীর বাড়ির পাশেই গলা কেটে নৃশংসভাবে খুন হয়ে যায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়, তবে পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। আজ দুপুর 3:30 মৃত পরিবারের সঙ্গে কথা বলতে যান আইএসএফ এর চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, শুধু আরজি করের ঘটনা নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে, আর রিমোট এরিয়াগুলো চেপে দেওয়া হচ্ছে। আজকে আমি এখানে এসেছি, তার মূল কারণ এটা রিমোট এরিয়া, তাই ঘটনা চাপা পড়ে না যায়। অভিষেক বাবুকে একটা কথাই বলবো, ডায়মন্ড হারবার থানার যে বড় বাবু ছিলেন, এখন প্রাক্তন হয়েছেন, তার দাদা সুসাইড বলে একটা চালানো হয়েছিল। ডক্টর একটা ডায়মন্ড হারবারের সুসাইড করেছিল ঠিক ভোটের সময়। সেই বিচারটা কত দূরে গিয়েছে? ওই সময় একজন মহিলা আইবি অফিসারেরও নাম উঠে আসছিল। তাকে কোন পিএসসি এর কার ঘনিষ্ঠ হওয়ার জন্য তার নামটা আড়াল করা হলো অভিষেক বাবুর কাছে, সেটা বলবো, সেটা আগে ডিসক্লোজ করুন। ওই মামলাটা আপনার লোকসভার মধ্যে পড়ছে। আপনি মাঝে মধ্যেই এই আপনার সরকারের এদেরকে নিয়ে একটা এমপির রাইটের বাইরে গিয়ে অনেক কাজ করেন আপনি। তাহলে ওই বিচারটার যাতে আপনার লোকসভার মধ্যে যে অন্যায়টা হয়েছে, একটা ডাক্তারকে সুসাইড করতে বাধ্য করানো হয়েছে, যারা সাথে যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করুন। তো শাস্তি তো দূরের কথা, এফআইআর ওই লেডির নামই পর্যন্ত তুলে নিয়ে এত প্রভাবশালী ওনার কাছের লোকের জন্য। আর তার দাদা না ভাই ডায়মন্ড হারবার থানার আইসি পদে আছে, কিছু করতে পারেনি। আরজিকর কাণ্ডে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাও নামছেন না। দেখো, অভিষেক বাবু নামবেন কি নামবেন না আমি বলতে পারবো না। ফুটেজ খাওয়ার জন্য অনেক কিছু করবেন, রাস্তায় নামবেন, এ করবেন। মমতা দিদি আর বা এটার কথা বলছি না আমি, প্রবলটা বলছি। এখন চাপতে পড়ছে, নামতে হবে। আগামী দিনে আরো চাপ বাড়ালে বাংলার জনগণ আরো নামতে হবে। তবে একটা কথা আপনাদের বলবো, শুধু আরজিকর ঘটনা নয়, সারা রাজ্যে ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে। আর রিমোট এরিয়াগুলো যেগুলো হচ্ছে সেগুলো চেপে দেওয়া হচ্ছে। আজকে আমি এখানে ছুটে আসার অন্যতম একটা কারণ হচ্ছে, হয়তো আপনি আমাকে দেখবেন, হয়তো এখন আমি জানি না, আমার দলের প্রতিনিধি গিয়েছে ওই আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাড়িতে, কিন্তু আমি যাইনি, দলের কিন্তু আমি এখানে ছুটে আসার কারণ হচ্ছে ওটাই, যে এই রিমোট এরিয়ার খবরটাকে চেপে দেওয়া হয়। এই ধরনের ঘটনা অনেক ঘটে যাচ্ছে। রসুলপুরে ঘটনা ঘটেছে, সেখানেও কোনো কিছু পেলাম না এখনো পর্যন্ত। তদন্ত ঠিক করছে না, কিন্তু ফাঁসির দাবি করছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমার হাতে সর্বোচ্চ ক্ষমতা। আমি চাইলে সরকার চাইলে এটা ফাঁসি বলুন বা যেটা বলুন শাস্তি পাবে। সরকার চিৎকার করছে। একটা সিনেমা সম্ভবত ছিল, চোর মাচায় সোর, ববি দেওয়ালের নামটা, ববি দেওয়ালে, সে হয়ে যাচ্ছে না তো। আন্দোলনকারী শিক্ষক চিকিৎসকদের বদলি চিহ্নিত করে বদলি করে।